ওই ভাইটার কাছে যাবো, দেখি ও ভাইটা কী বলছে হনুমান চল্লিশার ব্যাপারে। তাড়াতাড়ি তাড়াতাড়ি কেমন না তাড়াতাড়ি। ওই দাদা একটু শুনেন, শুনবেন? শুনুন 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 না, বলছি আপনি হনুমান চল্লিশার ব্যাপারে কিছু জানেন? হনুমান চল্লিশার ব্যাপারে তো জানি কিছু। কিছু জানেন? বলছি যে আমাদের রামায়ণ বা গীতা সম্পর্কে জানেন? হ্যাঁ, মোটামুটি জানি। আপনার নামটা বলবেন? আমার নাম টোটন শেখ। বলছি আপনাকে একটা কানুন ইউটিউব থেকে একটা ইয়ে দেওয়া হচ্ছে হনুমান চল্লিশা, আপনি এটা পড়বেন, ঠিক আছে। ঠিক আছে? এটা মন শুদ্ধ উঁচুতে খুলুন। বলছি জল আছে, জল আছে, জল আছে একটু দাদা, জল আছে একটু। হ্যাঁ জলটা তুল তুল। দেখেন দাদা, মুসলিমের ছেলে, ধর্ম সবাই সমান, ইনার মতন আমাদের হতে হবে। ইনি মুসলিম হলেও দেখেন হনুমান চল্লিশা ব্যবহার করছে, ঠিক আছে? আমাদের সব ধর্ম সমান আমরা ভাবি। আমার দাদাটাকে দেখে আমার খুব ভালো লাগলো, হ্যাঁ, ওকে আমার ভালো লাগলো খুব। এই জন্যে আমাদের ভারতবর্ষ ঐক্য হয়ে আছি আমরা ভারতবর্ষই। দাদা আপনার একটু কিছু বলবেন আমাদের, যে আপনি অন্য ধর্ম মানুষ, আমি অন্য ধর্ম মানুষ। ও না, আমার মধ্যে আমার দিক দিয়ে আমি সবাইকে সমান চোখেই দেখি। হ্যাঁ, আমি মানে কি বলবো, আর আমি মানে সব ধর্মকেই মানি, যে ধর্ম সব আপন আপন। হনুমান চল্লিশ বলে হ্যাঁ একটা আমি গীতাতে শুনেছি আছে, এটা পূর্বপুরুষ ধরে করতে করতে আসছে, এটা হবেই। হরে কৃষ্ণা হরে রাম। বলছি দাদা আমার চ্যানেলটাকে একটু হনুমান চল্লিশা দেখিয়ে দেন একটু। একটু সোজা করে, সোজা করে, সোজা। ধন্যবাদ। ঠিক আছে। নমস্কার দর্শক, আমি আজকে বহরমপুর জজ কোর্টে এসেছি এবং জানতে চাইবো মানুষের কাছে আমি, যে গীতা পড়ে কিনা এবং হনুমান চল্লিশা পড়ে কিনা, আর আমাদের যে সনাতন ধর্ম মূর্তির পূজা করার কারণ কি, মূর্তি আমরা কেন বিশ্বাস করি, এই প্রশ্ন মানুষকে রাখবো। দেখি ওই ভাইটা বসে আছে, দাদাটা বসে আছে, দেখি জানি কি বলছে। ও দাদা, বলছি আপনাকে একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ বলুন। বলছি আপনার নামটা বলবেন? সমর দাস। বলছি আপনি সনাতন ধর্ম বিশ্বাসী? হ্যাঁ বিশ্বাসী। আপনার বাড়িতে গীতা পাঠ হয়? আমাদের বাড়ি গীতা পাঠ হয় না, গীতা আছে। বাড়ির যারা বয়স্ক গুরুজন ব্যক্তি তারা গীতা পড়েন, এবং আমার সময় নেই। আমি চেষ্টা করব যাতে সবাই কাজটা গীতাটা পড়েন, সাধারণ মানুষ। বলছি আপনার ছেলে মেয়েকে কোনো বলেছেন পড়তে? হ্যাঁ, আমার মেয়ে আছে বাড়ির, আমার মিসেস আছেন, তারা গীতা পড়ে। নমস্কার দর্শক, আমি কানন ভট্টাচার্য। আমি আজকে এসছি বহরমপুর জজ কোর্টে এবং গীতা সার্ভে করতে। দেখি কজন গীতা পড়েছে এবং হনুমান চল্লিশা পড়েছে, এগুলো আমি জানবো। এবং আমাদের সনাতন ধর্ম আমরা মূর্তি পুজো কেন করি, এগুলো মানুষের কাছে এগুলোও জানবো। ওই ভাইটা দাদাটা বসে আছে, আমি জানি একটু। ও দাদা, বলছি আপনাকে একটা কোশ্চেন করবো সনাতন ধর্মর সনাতন ধর্ম আমরা গীতা পড়ি কিনা সব, আপনি কি উত্তর, আপনাকে জানা আছে কিছু? আমি তো ধরুন সনাতন ধর্মের সব জানি না। আমার বাড়িতে গীতা বই আছে, বাড়ির আমার মিসেস এবং মেয়ে এরা বই পড়ে, এবং আমি চাইবো, আশা করি সবাই যাতে গীতাটা পড়ে, এতে মনটাও পরিষ্কার হবে, ভালো লাগবে। আশা করি আরও যারা 5 জনা আছে তারাও যাতে এটা পড়ে, গীতাটা অভিজ্ঞতা বাড়বে, এতে খুব ভালো জিনিস আপনি করেছেন, এটা আমি চাই। বলতে চাইছি আপনি গীতা কোনো পড়েছেন বা গীতা কোনো খুলে দেখেছেন পৃষ্ঠা? গীতা আমার বাড়িতে বড় উৎসব হয় গোপালের, গীতা আমাদের বাড়িতে পাঠ হয়, এবং গীতা আমি মাঝে মধ্যে পড়ি। সময় কম আমার বাড়ির লোকজন পড়েন। বলছি আপনি কোনো হনুমান চল্লিশা পড়েছেন? হ্যাঁ, হনুমান চল্লিশা পড়েছি, কিন্তু বলছি আমার সময় কম, তো আমি যেটুকু সময় হয় ওই বাড়িতে পুজো অর্চনা করলে তখন সময় পেলে আমি পড়ি। বলছি আপনি তো বলছেন আপনি সনাতন ধর্ম বিশ্বাসী, বলছি যে আমরা সনাতনী ওরা মূর্তি পুজো কেন করি, আপনার জানা আছে? আমি মূর্তি পুজো কেন, আমার পূর্বপুরুষ থেকে যারা গুরুজন ব্যক্তি আছে তারা সনাতন ধর্মকে বিশ্বাস করে, এবং সেই সৃষ্টিতেই উপরওয়ালার মূর্তি পুজোটা সেইভাবেই তারা পরিচালনা করে আসছে, আমরাও সেটা দেখে আসছি, সেইভাবেই হয় পুজোটা। বলছি আমাদের যে সনাতন ধর্ম মূর্তি পুজো করি, একটা পুস্তক দিচ্ছি আপনাকে আমার কানন ইউটিউব থেকে, সেটা আপনি পড়বেন এবং ওটাকে গীতারই একটা ছোট একটা অংশ, এবং চেষ্টা করে মানুষকে আরও মানে বইটাকে মানুষকে আরও সার্ভে করতে। আমার যেটুকু ক্ষমতা আমি সেটুকু করছি, চেষ্টা করবেন আপনারা করতে।
গীতাটা যে আপনি আমাকে দিচ্ছেন, গীতা আমার গীতা না, গীতা না, এটা হচ্ছে একটা, আমরা সনাতন ধর্ম মূর্তি পুজো করি, কিন্তু গীতারই একটা অংশ। আচ্ছা, ঠিক আছে, এটা বাড়িতে তাহলে আমি পড়বো। বলছি একটু উঠে দাঁড়াবেন। হ্যাঁ, মূর্তি পুজোর, শ্রীহরির মূর্তি পুজো কেন করি একটু আমার চ্যানেলে আমাকে আমার ক্যামেরাকে দিয়ে দেখাবেন একটু। এটা আমাকে দাদা দিলেন, এটা আমাকে বললেন বাড়িতে রাখার জন্য। আমি এটা পড়বো এবং আরও আমার আশেপাশের 5টা বাড়ি যারা আশেপাশের লোক আছে তাদেরকে এটা আমি বলবো। হরে কৃষ্ণা, জয় শ্রীরাম। হরে কৃষ্ণা, জয় শ্রীরাম। অবশ্যই পড়ি, হনুমান চালিসা পড়ি। বলছি আপনার বাড়িতে গীতা পাঠ হয়? হ্যাঁ, আমার বাড়িতে গীতা পাঠ হয়। বলছি একটা গীতা, একটা শ্লোক, ছোটো শ্লোক শোনাবেন? আমি তো গীতা আমি তো, আমার তো অতটা পড়া হয়নি, আমার মিসেস পড়ে, আমার মেয়ে পড়ে। আপনি পড়বেন, হনুমান চালিসাটা জানি। আপনি পড়বেন এবং মানুষকে বুঝাবেন, হ্যাঁ। বুঝাবেন আর গীতাটা পড়ে। অবশ্যই গীতা তো মহান, আমাদের হিন্দু ধর্মের সবচেয়ে মহান কাব্য, মানে ধর্মগ্রন্থ আমাদের। এর থেকে এটা পড়বই তো ভালো জিনিস। এই জন্য আমরা সনাতন ধর্মকে আমরা কেউ আমাদের ইয়াং জেনারেশন পড়ে না এবং জানছে না গীতা কী জিনিস। গীতা হচ্ছে মহান গ্রন্থ এবং এর মধ্যে আমাদের সমস্ত প্রশ্ন উত্তর লিখে আছে। হ্যাঁ, একদম তাই, একদম সঠিক। ঠিক আছে দাদা, ধন্যবাদ। বলছি আমার চ্যানেল থেকে আপনাকে একটা পুস্তক দেওয়া হচ্ছে, হ্যাঁ, কানন জয়রাম ইউটিউব চ্যানেল থেকে, এটা গ্রহণ করবেন এবং আপনি নিজে পড়বেন এবং অপরকে পড়ানোর চেষ্টা করবেন। অবশ্যই। হরে কৃষ্ণা, জয় শ্রীরাম। জয় জয় সীতারাম। আমার দাদা বলছি আমার চ্যানেলটাকে একটু দেখান, মানে আমার মতন যেন আরও আমার সনাতন ভাইরা যেন আরও করে, এমনি মানুষকে গীতা, হনুমান চল্লিশা, সনাতন মূর্তি পুজো, মানে আমাদের ধর্মগ্রন্থ যেন আমার মানুষকে সার্ভে করে। হরে কৃষ্ণা, জয় শ্রীরাম। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম, জয় জয় সীতারাম। ও দাদার কাছে যাব, জানি উনি সনাতন ধর্ম বিশ্বাসী এবং কি না, এবং উনি গীতা পাঠ করে কি না, এবং ওনার বাড়িতে হনুমান চল্লিশা পাঠ হয় কি না, এবং আমাদের সনাতন ধর্ম মূর্তি কেন পুজো করি। ওনার কাছে কিছু কোশ্চেন বলবো, উনি কী উত্তর দেয় এটা জানিয়ে নেব। দাদা বলছি আপনি সনাতন ধর্ম বিশ্বাসী? হ্যাঁ, বিশ্বাসী। আপনার নামটা বলবেন? নাদু ঘোষ। বলছি আপনি কি আপনার বাড়িতে বা আপনি বা আপনার